আমার মতে তদন্তকারী সংস্থার এটাই বারবার তদন্ত করে দেখা উচিত যে আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে ট্রিটমেন্ট না করে কেন তিনি বাইরে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, আদৌ কি তিনি ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন না অন্য কিছু করাতে যাচ্ছেন, এটা একটা তদন্তের বিষয় হওয়া উচিত। যে তিনি যে ট্রিটমেন্টটার জন্য, আমি শুনেছি, জানি না, তিনি নাকি দুবাই যান, যেটার জন্য তিনি বিদেশে যান বা যে ট্রিটমেন্টের জন্য তিনি বিদেশে যান সেই ট্রিটমেন্ট কি ভারতবর্ষে অ্যাভেলেবেল নয় বলে যান? তদন্ত যদি সঠিক দিকে যায় আর তদন্ত যদি সঠিক হয় তাহলে এনারা কেউ ছাড়া পাবেন না। এনারা তো এইসব উপভোগ করার জন্যই যান। এনারা কি মানুষের কাজের জন্য সংসদে যান আপনার মনে হয়? এনারা কোনোদিন মানুষের কোনো কাজে এসেছেন না গরিব মানুষের কোনো কাজে এসেছেন? তিনি তো একজন সাংসদ, তিনি তো তার সিনেমা জগৎ থেকে চলে গেছেন, এখন তিনি সাংসদ হয়েছেন। তার সংসদ হয়েছেন মানে মানুষের কাজ করবেন। তার তিনি কি উপভোগ করছেন সেটা তিনি মানুষকে দেখাচ্ছেন। আরে মানুষের কি কাজ করলেন সেটা মানুষকে দেখান। একজন সাংসদের কি এটা কাজ? এই ধরনের সাংসদকে মানুষের নির্বাচিত করা উচিত না। পশ্চিমবাংলায় যা দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্ট এবং ইনভেস্টিগেশন যদি লজিক্যাল কনক্লুশনে যায়, আমার মনে হয় না ওনারা খুব একটা স্বস্তিতে থাকতে পারে। রাজীব কুমারের বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ, ওনার বিরুদ্ধে অভিযোগ নেই তা তো নয়। উনি পুলিশে থাকাকালীন যা যা করেছেন সেইগুলোর একটা পুরো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই দুর্নীতিগুলো যে পশ্চিমবাংলায় হয়েছে সেটার সাথে ওনার কি লিঙ্ক আছে সেটারও একটা তদন্ত হওয়া উচিত। একটা চোখের চিকিৎসা করার জন্য সুপ্রিম কোর্ট দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, ওনাকে তো কিছু তো একটা করতে হবে, তাই জন্য তিনি করছেন। এখন কি করেছেন আমরা কপিটা পেলে, হাতে পেলে সম্পূর্ণটা জানতে পারবো। কিন্তু এসএসকেএম, দেশে আমাদের এত বড় বড় এইমস রয়েছে, এসএসকেএম রয়েছে, সেই জায়গায় ছেড়ে বাইরে যাওয়ার জন্য আমার মতে তদন্তকারী সংস্থার এটাই বারবার তদন্ত করে দেখা উচিত যে আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে ট্রিটমেন্ট না করে কেন তিনি বাইরে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, আদৌ কি তিনি ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন না অন্য কিছু করাতে যাচ্ছেন, এটা একটা তদন্তের বিষয় হওয়া উচিত। দ্বিতীয় কথা, ওনার তো 15 বছরের সরকার ছিল, তা উনি নিজের দেশের বা নিজের রাজ্যের নিজের ট্রিটমেন্টই করাতেন না, নিজের ট্রিটমেন্টের জন্য তিনি বাইরে যাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের কি হবে? যে হসপিটালগুলো 15 বছর ধরে পশ্চিমবাংলায় তো শেষ হয়ে গেছে, সেখানে কোনো মানে ভালো চিকিৎসা হয় না সরকারি হসপিটালে। এখন কি হবে? এখন নতুন সরকার নতুন এসেছে, চেষ্টা করবে তারা হসপিটাল ব্যবস্থার উন্নতি করার। তিনি কি বিনয় মিশ্র হতে যাচ্ছে? তিনি কি মনের মধ্যে ভেবে রেখেছেন তা তো জানি না। বারংবার আমি তো বলছি এই বিষয়টা নিয়েও তদন্ত করা উচিত যে তিনি যে ট্রিটমেন্টের জন্য, আমি শুনেছি, জানি না, তিনি নাকি দুবাই যান, যেটার জন্য তিনি বিদেশে যান বা যে ট্রিটমেন্টের জন্য তিনি বিদেশে যান সেই ট্রিটমেন্ট কি ভারতবর্ষে অ্যাভেলেবেল নয় বলে যান? এটা তদন্ত হওয়া উচিত। এর মধ্যে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে? কারণ তার বিরুদ্ধে কিন্তু বুড়ি রোজই তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, আজকেও হয়েছে, কালকেও হয়েছে, প্রত্যেক দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 15 বছর ধরে যা অত্যাচার চালিয়েছেন তার জন্য তো এফআইআর হবে। আপনি নিচু তলায় যারা যারা তৎকালীন ওনার বিরোধী রাজনীতি করতেন বা যারা উঁচু তলায়ও আছে তাদের প্রত্যেককে আপনি জিজ্ঞেস করুন, এলাকায় এলাকায় প্রতিটা মানুষ ডিসস্যাটিসফাইড, প্রতিটা মানুষ অত্যাচার। যে পরিমাণ অত্যাচার এই 15 বছরে করেছেন, 2011 সালে পরে বামপন্থী কর্মীরা যারা ছিল তাদের সারা পশ্চিম বাংলা জুড়ে অত্যাচারিত হয়েছিল, হাজারো মানুষ ঘর ছাড়া। আপনি 2021 সালের নির্বাচন দেখুন, হাজারো মানুষ ঘর ছাড়া। এটা তো পশ্চিম বাংলায় হয়েছে। কোনোদিন তিনি স্বীকার করেছেন? নির্বাচনে তিনি যদি যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ফেয়ার নির্বাচন, একটা নির্বাচন দেখান যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে অথচ বলেছে সেটা ফেয়ার। কালকেও তো আমরা দেখতে পেলাম যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য রাখছেন মহামৈত্র ক্ষিপ্ত হয়ে গেছেন, মানে এটা কি চিত্র? কালীঘাট তৃণমূল তো ক্ষিপ্ততা দেখাতে হয়, ক্ষিপ্ততা না দেখালে কালীঘাট তৃণমূলে থাকা যায় না, সেই জন্য করেছে। যখন তিনি বক্তব্য রাখবেন কালীঘাট তৃণমূলকে সেই ক্ষিপ্ততা দেখাতে হবে, তবেই কালীঘাটের যারা নেতৃত্ব রয়েছেন তারা খুশি হয়। দাদা, আরেকটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে কালকে প্রথমবার এনডিএর সাথে এনসিপিআই এর যে বৈঠক, তাহলে কি এই সায়নী ঘোষরা, কাকলি ঘোষ দস্তিদাররা বিজেপির সাথে মিশে যাচ্ছে? ভালো তৃণমূল তো, ওনারা ভালো তৃণমূল। দেখুন, একটা সরকার পরিবর্তন হয় প্রচুর মানুষের কষ্টে, যন্ত্রণায়, এটা আমরা জানি। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার, মানুষ যাদেরকে পরিবর্তন করতে চেয়েছে তাদেরকেই এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় সেই সরকারের সঙ্গে তারা চলে আসছে। এটা অত্যন্ত দুঃখের। কিছু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে এটা কিন্তু অত্যন্ত দুঃখের এবং কষ্টের এবং বেদনার।
সায়নী ঘোষ একেবারে সাংসদের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? এনারা তো এইসব উপভোগ করার জন্যই যান। এনারা কি মানুষের কাজের জন্য সংসদে যান আপনার মনে হয়? এনারা কোনোদিন মানুষের কোনো কাজে এসেছেন? না গরিব মানুষের কোনো কাজে এসেছেন? না একেবারে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে, তিনি তার নিজের ফেসবুক থেকে শেয়ার করেছেন ভিডিওটা। কি সেটাই তো বলছি, তিনি তো একজন সাংসদ, তিনি তো তার সিনেমা জগৎ থেকে চলে গেছেন, এখন তিনি সাংসদ হয়েছেন। তার সংসদ হয়েছেন মানে মানুষের কাজ করবেন। তার তিনি কি উপভোগ করছেন সেটা তিনি মানুষকে দেখাচ্ছেন। আরে মানুষের কি কাজ করলেন সেটা মানুষকে দেখান। একজন সাংসদের কি এটা কাজ? এই ধরনের সাংসদকে মানুষের নির্বাচিত করা উচিত না। এরাই তো বিজেপির সাথে মিশে যাচ্ছে। সেটাই তো বলছি, এরা 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 ভালো তৃণমূল, মালিয়া। এরা ভালো তৃণমূল, এরা এখন বর্তমানে ভালো তৃণমূল। বিজেপি হয়তো মনে করছে, আমি জানি না কি মনে করছে, এদেরকে প্রয়োজন। বিজেপিরও তো অনেক ভালো ভালো মানুষ রয়েছে, নেই তো তার নয়। দাদা একেবারে শেষ প্রশ্ন, রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন এবং তিনি বলছেন যে সরকার মনে করছে আমাকে আর দরকার নেই, কি বলবেন? ওনাকে আরো আগে চলে যাওয়া উচিত ছিল, এবং শুধু ইস্তফা দিলেন, ওনাকে সরানো উচিত ছিল। ওই ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের বোধহয় উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনে অ্যাপ্লিকেশন ফাইল করলে 2 বছর 3 বছর ধরে শুনানি হয় না। যবে থেকে উনি দায়িত্ব নিয়েছে। রাজীব কুমারকেও কিন্তু অবশেষে কালকে সংসদে দেখতে পাওয়া গেছে। এখন একটু ঘুরে বেড়াচ্ছে। রাজীব কুমারের বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ, ওনার বিরুদ্ধে অভিযোগ নেই তা তো নয়। উনি পুলিশে থাকাকালীন যা যা করেছেন সেইগুলোর একটা পুরো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই দুর্নীতিগুলো যে পশ্চিমবাংলায় হয়েছে সেটার সাথে ওনার কি লিঙ্ক আছে সেটারও একটা তদন্ত হওয়া উচিত। রিপোর্ট যে বারংবার প্রশ্ন উঠছে যে ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট প্রকাশ হলে কি সরকার চাপের মুখে পড়বে? মানে পূর্বের সরকার, মমতার সরকার যে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলায় যা দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্ট এবং ইনভেস্টিগেশন যদি লজিক্যাল কনক্লুশনে যায়, আমার মনে হয় না ওনারা খুব একটা স্বস্তিতে থাকতে পারে। কিন্তু মদন মিত্রকে বারংবার ইডি ডেকে পাঠাচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতি, তিনি বলছে পঞ্জি স্কিমের শিকার হয়েছি। আজকেও তিনি কিন্তু ইডি দপ্তরে গেলেন। দেখুন, আমি বিশ্বাস করি তৃণমূলে যতজন আছে তারা প্রত্যেকেই দুর্নীতির সাথে যুক্ত। এই মামলার একটা লজিক্যাল কনক্লুশন হওয়া উচিত। এই মামলাতে এই পঞ্জি স্কিম মামলাগুলো বলুন, নিয়োগ দুর্নীতি বলুন, পুরো নিয়োগ দুর্নীতি বলুন, এসএসসি বলুন, প্রাইমারি বলুন, এর সব থেকে বড় বেনিফিশিয়ারিটাকে সেইটাই খুঁজে বার করা দরকার, যেটার জন্য সারা বাংলার লোক তাকিয়ে আছে। সারা পশ্চিমবাংলায় এই জিনিস প্রায় বছরের পর বছর ধরে, প্রায় 15 বছর ধরে এনারা চালিয়েছে। আজকে কেউ ভালো তৃণমূল হয়ে যেতেই পারে, কিন্তু তার করে যাওয়া দুর্নীতিটা কি হবে? আদালত আছে, আদালতে বিচার হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আগামী 1 সপ্তাহ মধ্যে একটা বড় কিছু ঘটতে চলবে তৃণমূলে। কি ঘটতে চলবে, কিসের ইঙ্গিত দিচ্ছে? ঘটতে চলবে কি আর হবে? কেউ এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে এদিকে আসবে, এর বাইরেটা কি হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেউ বাজে তৃণমূল থেকে ভালো তৃণমূল হবে, ভালো তৃণমূল থেকে বাজে তৃণমূল হবে, এর বাইরেটা কি হতে পারে? সেইটাই তো আমার প্রশ্ন ওনার কাছে। এর বাইরে কি হতে পারে? তৃণমূলে যদি বড় কিছু ঘটবে বলে উনি বলেন, আইদার খারাপ তৃণমূল থেকে ভালো তৃণমূল হবে, ভালো তৃণমূল থেকে খারাপ তৃণমূল হবে। তৃণমূলের অনেকগুলো গোষ্ঠী, চোর তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল অনেকগুলো আছে, তাই না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেলে যাবে, এই ইঙ্গিত দিচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, পশ্চিমবাংলায় যা তদন্ত বা যা দুর্নীতি আছে, একটা মামলা তো না। আপনার মেডিকেল নিয়ে আছে, আপনার বালি আছে, কয়লা আছে, নিয়োগ আছে, মানে কোনো সেক্টর বাদ নেই যেখানে দুর্নীতি আছে। তদন্ত যদি সঠিক দিকে যায় আর তদন্ত যদি সঠিক হয়, তাহলে এনারা কেউ ছাড়া পাবেন। তারই কথা বলছেন কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো তৃণমূলে জয়েন করবেন এই ধরনের? না, ওনার ভেতরে কি আছে বলা সম্ভব না। তবে এটা ঘটনা, তিনি বর্তমানে যে তৃণমূলে তিনি আছেন, তৃণমূল মানে কোন তৃণমূল, এটা একটা প্রশ্ন। কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূল। তো বর্তমানে যে তৃণমূলে আছে, আমরা শুনেছি সেখানে তিনি নাকি খুব অপমানিত বোধ করেছেন, এটা উনিই বলেছেন। এমনকি মামলার সময় অবশ্যই তিনি একজন, আমি কখনোই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কোনো, মানে ওনার আইনজীবী হিসাবে ওনার বিরুদ্ধে আমি কিছু বলিনি। রাদার উনি ভালো আইনজীবী এবং যে কোনো সিনিয়র আইনজীবীকে আমি সম্মান করি। কিন্তু ওনাকে তো আজীবন এই যারা চোর তাদেরই ডিফেন্ড করতে হয়েছে। আইনগতভাবে করতেই পারেন কোনো আইনজীবী, তাতে আপত্তি নেই কোনো, কিন্তু করতে হয়েছে।
ডিফেন্ড করতে হয়েছে মানে আমি এটা বলছি না যে কোর্টে ডিফেন্ড করতে হয়েছে, বাইরেও ডিফেন্ড করতে হয়েছে, প্রকাশ্যে ডিফেন্ড করতে হয়েছে, পলিটিক্যালি ডিফেন্ড করতে হয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে ওনার ভেতরে কি আছে, সেটা তিনি 7 দিন পরে কি বলেন।